আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় 3-এর সৃজনশীল এক আমরা সমাধান করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকে। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। তো ডিসেম্বর 1 বলছে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। 12 তারিখে বলছে 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করা হলো, যেটা হচ্ছে পণ্য ক্রয়। 23 তারিখে বলা হয়েছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তো আসবাবপত্র ক্রয় করলে সেটা হচ্ছে সম্পত্তি ক্রয়। 24 তারিখে বলা হয়েছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, এটা এক ধরনের ব্যয়। 30 তারিখে বলা হয়েছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা, তার মানে কমিশন পেলে সেটা আয়। 31শে ডিসেম্বর 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা, এটাও ব্যয়। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তো এটা সমাধান হবে, আমরা প্রথমে লিখব ক ডিসেম্বর মাসে মোট ক্রয়কৃত পণ্যের পরিমাণ নির্ণয় করা হলো বা নির্ণয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের আর হচ্ছে 31 তারিখের লেনদেন দুইটা হচ্ছে পণ্য ক্রয় হিসেবে গণ্য। কেননা 1 তারিখে বলা হয়েছিল 12 তারিখে বলা হয়েছিল 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। তো কাপড় হচ্ছে এক ধরনের পণ্য, তো এটা ব্যয় বলেই গণ্য হয়। তো আমরা লিখলাম ধারে পণ্য ক্রয় বা ধারে কাপড় ক্রয় করা হলো 2,50,000 টাকা। এরপরে আমাদের 31 তারিখে বলছে 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো। তো চেক দ্বারা পণ্য ক্রয় যেহেতু এটা 5% বাট্টায়, তাহলে আমরা লিখলাম 5% বাট্টায় চেকে পণ্য ক্রয় 1,20,000 টাকা। আর এটা থেকে বাট্টা থাকলে আমরা কি করব, যে এটাকে বলা হয় ক্রয় বাট্টা, যেহেতু পণ্য ক্রয়ের সময় বাট্টাটা বা ছাড়টা দেওয়া হয়েছে, সেহেতু 5% বাট্টা হচ্ছে 6,000 টাকা, তার মানে 6,000 টাকা বাদ দিলে 1,14,000 টাকা। তার মানে আমাদের মোট ক্রয়ের জন্য ব্যয় হয়েছে 2,50,000 আর 1,14,000, তার মানে হচ্ছে 3,64,000। হয়তো আমাদের অনেকের মনে আবার কোশ্চেন থাকতে পারে যে এখানে আসবাবপত্র ক্রয় কেন আমাদের এখানে আসলো না। আসলে আসবাবপত্র ক্রয় হচ্ছে সম্পত্তি ক্রয়, আর সম্পত্তি ক্রয় আমাদের পণ্য ক্রয়ের ভিতরে আসে না। তারপরে খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবার আগে যে ঘরটি ফলো করব সেটি হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয়। তো এটা বিভিন্নভাবে করা যায়, টাকার অঙ্ক বসানো যায়, আবার ডেবিট ক্রেডিটের জন্য আলাদা ঘরও কাটা যায়। তবে কি নর্মালি হচ্ছে যে এই ঘরে করলেই এনাফ। তো প্রথমে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদের সবার আগে যে সূত্রটি ভালো করে জানতে হবে, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট, আয় আর দায় বা মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। তো এখানে 1 তারিখে বলা হয়েছিল যে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তো ব্যবসায় যখন মূলধন আনা হয় তখন ব্যবসায় নগদ টাকা বাড়ে, তার মানে নগদ টাকা হচ্ছে এক ধরনের সম্পদ, তার মানে সেজন্য সম্পদ বৃদ্ধি, নগদান হিসাব ডেবিট। আর মূলধন বাড়লে আমরা জানি মূলধন বাড়লে আহ, সেটা হচ্ছে ক্রেডিট হয়, তার মানে সেজন্য মূলধন হিসাব ক্রেডিট। তারপর 2 নম্বরে বলা আছে মানে 12 তারিখ 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। কোনো পণ্য ক্রয় করলে আমরা জানি ব্যয় বাড়ে, তো কাপড় ক্রয় যেহেতু করছে সেহেতু ব্যয় বাড়ছে, সেহেতু আমরা এটা লিখব
ক্রয়ের জন্য যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে সেহেতু ক্রয় হিসাব ডেবিট, আর ধারে ক্রয় করলে পাওনাদার বাড়ে সেজন্য পাওনাদার হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি আছে 23 তারিখে, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তা আমরা একটু আগে বলেছি যে আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা, যন্ত্রপাতি এই জাতীয় জিনিসগুলো যদি কখনো ক্রয় করা হয় আমরা তখন ব্যয় বৃদ্ধি বলবো না, তখন বলবো সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো সেজন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর যেহেতু এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট। আর এই আসবাবপত্রটা যেহেতু এখানে বাকিতে বা চেকে বলা নাই সেহেতু এখানে নগদে বলা আছে, তার মানে হচ্ছে নগদ টাকা চলে গেছে। তো নগদ টাকাও একটা সম্পদ, নগদ টাকা চলে গেছে সেজন্য তো এই সম্পদ চলে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট। 24 তারিখে বলা হয়েছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তো বেতন প্রদান হচ্ছে এটা এক ধরনের ব্যয়। তো বেতন প্রদান করার কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা বেতন হিসাব ডেবিট, এবং নগদে যেহেতু বেতনের টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট লিখবো। তারপর 30 তারিখে বলা আছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। কমিশন প্রাপ্তি মানে হচ্ছে আমার আয় বৃদ্ধি পেয়েছে। তো আয় বৃদ্ধি পেলে আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে কারণ আমি যেহেতু কমিশন পেয়েছি সেহেতু আমার নগদ টাকা বাড়ছে। নগদে কমিশন পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট, এটা সম্পত্তি বৃদ্ধি। আর কমিশন পাওয়ার কারণে আয় বৃদ্ধি পেয়েছে সেজন্য কমিশন আয় হিসাব ক্রেডিট। তারপর 31 ডিসেম্বর বলা হয়েছে 5% বার্তা চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। তাহলে পণ্য ক্রয় করার কারণে আমার এখানে আবার ব্যয় বৃদ্ধি পেয়েছে। যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হচ্ছে সেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেহেতু আমরা ব্যয় বৃদ্ধি পেলে জানি যে ডেবিট, তার মানে ক্রয় হিসাব ডেবিট। আর চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার কারণে ব্যাংকের টাকা কমে গেছে, মানে সম্পদ কমছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের 2 নম্বরের ডেবিট ক্রেডিট করার নিয়ম। এরপর 3 নম্বরে আমাদের বলা হয়েছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। তো আমরা জানি ভাউচার প্রস্তুত করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট ঘর আছে, সেই ঘরটা আমাদের জানতে হবে। তো ঘরটা হচ্ছে এরকম, প্রথমে আমরা লিখব কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 তারিখের লেনদেন অবলম্বনে প্রস্তুতকৃত ডেবিট ভাউচারটি নিম্নরূপ। তারপর উপরে আমি যেহেতু লিখব কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ভাউচার ডেবিট ভাউচার সেহেতু লিখব কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। তারপরে এখানে লিখব ডেবিট ভাউচার নাম্বার, এখানে হিসাব খাতের নাম, আর এখানে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। তো আমাদের 24 তারিখের লেনদেনে বলা আছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, আর এখানে ভাউচার নং দেওয়া আছে 102। তাহলে আমরা এখানে লিখব ডেবিট ভাউচার নং এ এখানে লিখবো 102, আর হিসাব খাতের নাম হচ্ছে যেহেতু এটা বেতন প্রদান এটা এক ধরনের ব্যয়, তো এই বেতন ব্যয় হিসাবে লিখবো বেতন হিসাব বা বেতন। আর তারিখ যেহেতু 24 ডিসেম্বর 2017 সেই তারিখটা লিখে দিব। গ্রহণকারীর নাম শাকিলা, আর ঠিকানা যেহেতু দেওয়া নাই এটা খালি থাকবে। আর ভিতরে আবার এই বক্সের ভিতরে আবার আরেকটা বক্স হবে, সেটা হচ্ছে ক্রমিক নং, খরচের বিবরণ, বেতন, টাকা। যেহেতু বেতন প্রদান করা হয়েছে একটাই লেনদেন সেহেতু আমরা লিখবো বেতন প্রদান, আর 48,000 টাকা, এখানে আর কোনো কাজ নেই, তো ডিরেক্টলি আমরা 48,000 টাকা বসিয়ে দিলাম। তাহলে আমাদের 48,000 টাকা, আর এটা আবার কথায় লিখে দিব 48,000 মাত্র, বা 48,000 টাকাও লিখতে পারি। আর নিচে আমাদের নির্দিষ্ট কিছু স্বাক্ষরের জন্য জায়গা রাখতে হবে, যেমন ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। এই হচ্ছে আমাদের ডেবিট ভাউচার। আর ডেবিট ভাউচারের আমরা শেষে উত্তর লিখে দিলে ভালো হয় যে ডেবিট ভাউচার টাকার পরিমাণ 48,000 টাকা। আর এটা না লিখলেও বেশি তেমন কোনো সমস্যা নেই, তবে লিখে দেওয়াটা উত্তম। তো এই হচ্ছে আমাদের আজকের এই 3 নম্বর সৃজনশীল 1 অনুশীলনী 3-এর সৃজনশীল 1 নম্বরের সমাধান।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই মেসেজ করে জানাবে। আজকের জন্য এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।